এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাইমুম ঝড়ের দেশ আরবে তখন অন্ধকার। জুলুম, নির্যাতন, অত্যাচার, নিষ্পেষণ, হেন কিছু নেই যা হয় না সেই আরবে। শুধু আরব নয়, পুরো মানব সমাজ, পুরো মানব জাতি তখন অন্ধকারে নিমজ্জিত। সেই অন্ধকার থেকে আলোর উত্তরণে মহান রাব্বুল আলামিন প্রেরণ করলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাঁর উপরই নাজিল করলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল করিম। জাগতিক শান্তি ও মুক্তি এবং পারলৌকিক মুক্তির জন্য আমাদেরকে ফিরে যেতেই হবে সেই আল কুরআনুল করিমের দেখানো পথে। আল কুরআনুল করিমের পথ ছাড়া ভিন্ন কোনো পথে আত্মিক শান্তি, জাগতিক মুক্তি এবং পারলৌকিক কল্যাণ সাধন সম্ভব নয়। সেই আল কুরআনুল করিমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক প্রাণবন্ত আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, সেভয় ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এছাড়াও রয়েছে সবুজপত্র পাবলিকেশনস, লেপি ভ্যালি ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ। আমরা খুঁজছি 2022-এর সেরা প্রতিযোগীকে। সেই খোঁজার তৎপরতার একেবারে শেষ পর্যায়ে আমরা উপনীত। প্রিয় দর্শক, আজ মঞ্চে পারফর্ম করবে ফ্যান্টাস্টিক ফাইভের 5 জন প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে একজন বিদায় নেবে আর 4 জন চলে যাবে আগামীকালের গ্র্যান্ড ফিনালে, যা আপনারা দেখতে পাবেন সরাসরি এনটিভির পর্দায়। সম্মানিত বিচারক হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খ্যাতনামা কারি হাবিবুল্লাহ বেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত পরিচালক হাফেজ মোহাম্মদ ইনায়েতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জনাব আরমান ইমতিয়াজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। সম্মানিত বিচারক মুসাব্বার আয়াত থেকে একটি অংশ বলবেন। সেই আয়াত আল কুরআনুল করিমের যত জায়গায় রয়েছে সব জায়গা থেকে তিলাওয়াত করতে হবে প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে একজন মেধাবী প্রতিযোগী, যার তিলাওয়াতে আপনারা মুগ্ধ ছিলেন পুরো মাসব্যাপী। নাসরুল্লাহ আনাস, ব্রাহ্মণবাড়িয়ার প্রতিযোগী হাফেজ নাসরুল্লাহ আনাস। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما عرضتم به من خطبة
النساء أو أكننتم في أنفسكم علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه واعلموا أن الله غفور حليم والله بما تعملون خبير ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون والله بما تعملون خبير لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء سنكتب ما قالوا وقتلهم الأنبياء بغير حق ونقول ذوقوا عذاب الحريق والله بما تعملون خبير من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم والله بما تعملون خبير فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم والله بما تعملون خبير يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن
الله غفور رحيم والله بما تعملون خبير يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। নাসরুল্লাহ আনাস একজন চমৎকার প্রতিযোগী, তার তিলাওয়াত আমাদের হৃদয়কে শীতল করে, শান্ত করে। আলহামদুলিল্লাহ। নাসরুল্লাহ আনাস গত পর্বের মধ্যে যে সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছিল সেটাকে সে কাটাইয়া নিয়ে অনেক উদ্যোগ আইসা গেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছে। কয়টা? 7টি। জাযাকাল্লাহ খাইর। নাসরুল্লাহ আনাস, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। অনেক অনেক দোয়া। উস্তাদজির একটু প্রশ্নটা ক্লিয়ার করলে, আল্লাহু বিমা তা'মালুনা খাবির, এটা কি লাস্টে পড়বে নাকি? না, ওইখান থেকে আমি যেটা বলছি প্রশ্ন ওইখান তো থেকে ঠিক সামনে আছে। যেতে বলছি, ঠিক আছে? জি। তাকে বলি না যে তুমি আয়াতের শুরু থেকে পড়বে, এটা বলি নাই আমি। জি, যেটা বলছি ওইখান থেকে পড়ে যেতে বলছি। হ্যাঁ, এটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, জি। যদি কোনো মোহতারাম হাবিবুল্লাহ বেলালী। নসরুল্লাহ, আল্লাহর এত সাহায্য তোমার উপরে এসছে, আজকে তোমার তেলাওয়াত শুনে আমি নয়, শুধু দেশের বিদেশের প্রত্যেকটি দর্শক শ্রোতা মাত্রই মুগ্ধ, মত্ত, মাতোয়ারা হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কামিয়াবি দান করেন। সম্মানিত অতিথি, আল আরাফা ইসলামী ব্যাংকের ডিরেক্টর মহোদয়। মাশাআল্লাহ, আমার কাছে তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর লেগেছে। আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আরও আল্লাহ তৌফিক বাড়ায় দিক, তুমি আগামীতে আরও সুন্দর করে তেলাওয়াত করার তৌফিক আল্লাহ দান করুক। জনাব আরমান ইমতিয়াজ। মাশাআল্লাহ, নাসরুল্লাহ আনাসের যে দরাজ কণ্ঠ, আল্লাহ তাআলার যে ঐশী বাণী, সেটা আরও উচ্চে নিয়ে গিয়েছে। আল্লাহ তার সর্বাঙ্গীক সফলতা কামনা করছি। তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। এবারে ডেকে নিচ্ছি আজকের পর্বের পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে হাফেজ জাকারিয়া। নেত্রকোনা জেলার একজন মেধাবী প্রতিযোগী হাফেজ জাকারিয়া এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনা জীবনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বালা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. وقالت اليهود ليست
النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون بلى إن ربه كان به بصيرا فلا أقسم بالشفق والليل وما وسق والقمر إذا اتسق لتركبن طبقا عن طبق فما لهم لا يؤمنون وإذا قرئ عليهم القرآن بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين আর আছে নাকি তোমার জানা মতো? আর আছে না? শেষ? জানি না। হ্যাঁ, আর জানা নেই। আর জানা নাই। 60টি আছে মোট, তুমি 5টি পড়ছো, আরও 2টি আছে। তো আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত। আল্লাহ তাআলা তাকে যেন কোরআনের মাহের হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন। এবার মতামত দিচ্ছি কারি জহিরুল ইসলাম সাহেবের। একজন শক্ত প্রতিযোগী, ভালো পড়ছে ইনশাল্লাহ, ভবিষ্যতে নামকরা একজন বিশ্ববিখ্যাত হাফেজ হবে, বিশ্ববিখ্যাত একজন আলেম হবে, সেই আমি দোয়া করছি তার জন্যে। সম্মানিত অতিথি হাফেজ এনায়েতুল্লাহ। মার্শাল্লাহ, মারহাবা। ওনার তেলাওয়াত খুবই সুন্দর,
খুবই সত্যি মধুর গলার আওয়াজ। আশা করি ইনশাল্লাহ উনি আগামীতে আরো ভালো করবে। মোহতারাম আরমান ইমতিয়াজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জাকারিয়ার তেলাওয়াত তো অসাধারণ। আমি তো বিমোহিত ওর কণ্ঠ শুনে। একটি শব্দ বালা, সে সবগুলো খুঁজে বের করলো এবং কি সুন্দর তেলাওয়াত করলো। আল্লাহ তাকে উত্তম যাজা দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি ইয়াসিন আরাফাতকে। কুমিল্লার প্রতিযোগী হাফেজ ইয়াসিন আরাফাত। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم. والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما. يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا. ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات
جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم কয়টা পড়ছো আর আছে নাকি একটা তো কিছু বলতে হবে বা পারি না ইয়াসিন তুমি জানো আছে হ্যাঁ খেয়াল আসতেছে না ওস্তাদ জি আমাদের প্রশ্নটা ইউরিদু না নাকি ইউরিদু শুরু তো ইউরিদু ঠিকই আছে জি এরপর ইউরিদু না হইতে পারে ইউরিদুল্লাহ হইতে পারে যে সামনে যেটা আসে না এটা জাস্ট আমাদের দর্শকদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এই জন্য এটা ক্লিয়ার করলাম ঠিক আছে ওনার প্রশ্ন ঠিক আছে প্রশ্ন অনুপাতে পড়ছে সে অসুবিধা নেই একটু 7 জায়গায় আছে কত জায়গায় 7 জায়গায় ইউরিদু আন ইখরিজাকুম মিন আরদিকুম এটা বলছে পড়া নাই তো আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত তো খুব হৃদয়গ্রাহী তেলাওয়াত সব সময় পুরো মনকে সব কাফায় রাখে সব সময় আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আল্লাহ কবুল করেন আমিন ওভারঅল মাশাআল্লাহ তোমার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল এগিয়ে যাও দেখা যাক রেজাল্ট কি হয় মোহতারাম কারি জহিরুল ইসলাম আলহামদুলিল্লাহ তার তেলাওয়াত অনেক সুন্দর আজকে নিয়ম কানুনটা অনেকটা সে পেরেছে আলহামদুলিল্লাহ তুমি চেষ্টা করে যাও আশা করছি আরও ভালো করবে মোহাম্মদ এনায়েতুল্লাহ ডিরেক্টর আল আরফা ইসলামী ব্যাংক লিমিটেড আমি তোমাকে অনুরোধ করব তুমি আর একটু অনুশীলন করো তুমি অনেক ভালো করতে পারবা ইনশাল্লাহ মোহতারাম আরমান ইমতিয়াজ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াসিনের তেলাওয়াত অসাধারণ খুবই ভালো লেগেছে তার কণ্ঠ আল্লাহ তাকে আরও উচ্চ স্থানে অভিহিত করুক ইয়াসিন আরাফাত দোয়া করছি তোমার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক প্রাণবন্ত আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর ফ্যান্টাস্টিক 5 পর্বে এবার ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে শাহিদুল ইসলাম চাঁদপুরের প্রতিযোগী হাফেজ শাহিদুল ইসলাম এসো শান্তির মোহনা السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقولون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعة وثامنهم كلبهم قل ربي أعلم بعدتهم ما يعلمهم إلا قليل فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله
أتيناهم بالحق وإنهم لكاذبون বলো সামনে চলো سيقولون لله قل فأنا تسحرون তুমি এখানে 8টির মধ্যে 4টি পড়ছো, বাকিগুলি বলে দিতে হয়েছে। তেলাওয়াতের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। আজকের এই পর্বের যে ফর্মালিটি সেটা নিয়ে হলো কথা। এটা আমরা দেখবো শুনবো কে কেমন করলো, ইনশাল্লাহ তার ভিত্তিতে ইনশাল্লাহ নম্বরিং করা হবে। মোহতারাম আবু ইউসুফ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ রেজাল্ট হোক, তারপরে মন খারাপ করবে। মোহতারাম হাবিবুল্লাহ বেলালী, ভবিষ্যতের জন্য তুমি থেমে না যাও, চালু রাখবে। আল্লাহ তোমাকে চালু রাখার তৌফিক দান করেন, দোয়া থাকলো। ভুল হতেই পারে, কিন্তু ভয় করলে তো আরেকটু ভুল বেশি হয়ে যাবে। তুমি ভালো করেছো, ইনশাল্লাহ আগামীতে আরো ভালো করবে, মন খারাপ করবে না। তোমার পড়া অত্যন্ত সুন্দর। মোহতারাম আরমান ইমতিয়াজ, আলহামদুলিল্লাহ শাহিদুলের তেলাওয়াত খুবই ভালো লেগেছে। আমরা তার জন্য দোয়া করছি, সে আরও উপর স্থানে আসীন করুক। শাহিদুল ইসলাম, তোমার জন্য দোয়া ভালোবাসা আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর ফ্যান্টাস্টিক 5 4জনের তিলাওয়াত আমরা শুনেছি, বাকি রয়ে গেছে একজন। সেই একজনকে এবারে মঞ্চে ডাকছি। নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ, হাফেজ আব্দুল্লাহ আল মারুফ এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك أصحاب النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون. والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما
وغشت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير মোট কয়টি আছে? 6টি আছে। কম হয়ে গেল। 7টি আছে। তাও কম হয়ে গেল, আরো কয়েকটা বারো না। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম হাবিবুল্লাহ বেলালি, 10টি আছে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যা হোক, আলহামদুলিল্লাহ, খুব ভালো করেছো। আজকে তেলাওয়াতটা তোমার আজীব তেলাওয়াত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, তেলাওয়াতের সুরের যে মূর্ছনায় প্রত্যেকটা শ্রোতা মণ্ডলীকে, দর্শক জনকে মুগ্ধ করবে, মত্ত করবে, মাতোয়ারা করবে। আমরাও মাতোয়ারা হয়েছি। আল্লাহ তোমাকে কবুল করেন, আরও তোমাকে বাড়িয়ে দেন, এই দোয়া থাকলো। মোহতারাম আবু ইউসুফ, আমি মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদেরকে ধন্য করেছেন আল আরাফা ইসলামী ব্যাংকের সম্মানিত পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী। আর সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি একজন কোরআনের হাফেজ। একজন কোরআনের হাফেজ, এত বড় ব্যবসায়ী এবং এত বড় একটি পোস্টে থাকার পরেও সবসময় হাফেজ নামটি পরিচয় দিতে তিনি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন। স্পেশালি আমাদের এই প্রোগ্রামগুলো খুবই পজিটিভলি দেখেন, সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সেই জন্য স্যারকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সম্মানিত সিজেডএমের আমাদের আরেকজন অতিথি এখানে আছেন যারা মারুফ ভাইকে, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে শুরু থেকেই তারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। মোহতারাম কারি জহিরুল ইসলাম, পুরোটা করতে পারলে হয়তো ভালো লাগতো, আমরা একটু তেলাওয়াত শুনতে পারতাম। তো ঠিক আছে, ওভারঅল সে ভালো করেছে, ধন্যবাদ তোমাকে। আমাদের সম্মানিত অতিথি জনাব হাফেজ ইনায়েতুল্লাহ। তেলাওয়াতের ব্যাপারে তো কারো কোনো মতামত নেই, তেলাওয়াত তো অত্যন্ত ভালোই হয়েছে। তবে ওনার আরেকটু মনে হয় মনোযোগী হইলে আরও অনেক অনেক ভালো করতে পারবে। তোমার আল্লাহ মঙ্গল কামনা করুক। জনাব আরমান ইমতিয়াজ। আব্দুল্লাহ আল মারুফের তেলাওয়াত সত্যিই অসাধারণ। আমরা সবাই বিমোহিত তার তেলাওয়াত শুনে। আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। আল্লাহ তাকে আরও ভালো করার তৌফিক দান করুক। আব্দুল্লাহ আল মারুফ, তুমি তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ 5 প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনলাম। তাদের মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর একজন বিদায় নেবে। সেই ফলাফল আমরা জানব, কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে আর কে বিদায় নিচ্ছে। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ্য সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এ। প্রিয় দর্শক, বিরতির আগে 5 প্রতিযোগীর চমৎকার তেলাওয়াত আমরা শুনেছি, তাদের পারফরমেন্স আমরা দেখেছি। এখন ফলাফল ঘোষণার পালা। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 4 জন যাবে পরবর্তী রাউন্ডে, মানে গ্র্যান্ড ফিনালেতে, আর একজন বিদায় নেবে। ফলাফল ঘোষণার আগে আমি ডেকে নিচ্ছি এই 5 প্রতিযোগীকে আমার কাছে। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স।
আর যে প্রতিযোগী বিদায় নেবে এই পর্ব থেকে তার জন্য রয়েছে আগরার পক্ষ থেকে একটি গিফট বক্স এবং বাংলা ক্যাটের পক্ষ থেকে 50,000 টাকা মূল্যমানের পুরস্কারের চেক। কে পাচ্ছে সর্বোচ্চ নম্বর? আমার বায়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসরুল্লাহ আনাস, তারপর রয়েছে নেত্রকোনার হাফেজ জাকারিয়া, আমার ডানে রয়েছে কুমিল্লার ইয়াসিন আরাফাত, তার ডানে রয়েছে চাঁদপুরের শাহিদুল ইসলাম এবং সর্বডানে রয়েছে নরসিংদীর আব্দুল্লাহ আল মারুফ। সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নাসরুল্লাহ আনাস। নাসরুল্লাহ আনাসকে অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে সর্বোচ্চ নম্বর নিয়ে উঠে যাওয়ার জন্য। তোমার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স মঞ্চে নিয়ে আসছে ফাইয়াজুর রহমান। নাসরুল্লাহ আনাস, তোমার জন্য রয়েছে ল্যাপি ভ্যালির পক্ষ থেকে একটি ট্যাব। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 4 জন। এই 4 জনের মধ্যে গ্র্যান্ড ফিনালের টিকিট পাচ্ছে কে? এই 4 জনের মধ্যে গ্র্যান্ড ফিনালের টিকিট নিয়ে তার আসন গ্রহণ করছে নেত্রকোনার প্রতিযোগী হাফেজ জাকারিয়া। হাফেজ জাকারিয়াকে অভিনন্দন, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। ইয়াসিন আরাফাত, তুমি যাচ্ছ গ্র্যান্ড ফিনালেতে। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি আগামীকাল বিশ্ববাসীর সামনে তেলাওয়াত করবে ইনশাআল্লাহ এবং লড়াই করবে শীর্ষস্থানের জন্য। অনেক অভিনন্দন তোমাকে। নরসিংদীর আব্দুল্লাহ আল মারুফ, এই প্রতিযোগিতার শুরু থেকে দুর্দান্ত তুমি লড়াই করেছ। প্রতিটি পর্বে তুমি দক্ষতার পরিচয় দিয়েছ। শাহিদুল ইসলাম, তোমার অপ্রতিদ্বন্দ্বী তেলাওয়াত আমরা শুনেছি। একজনকে তো বিদায় নিতেই হবে। কে বিদায় নিবে? গ্র্যান্ড ফিনালের টিকিট নিয়ে নির্ধারিত আসনে যাচ্ছে নরসিংদীর প্রতিযোগী আব্দুল্লাহ আল মারুফ। অনেক অনেক অভিনন্দন তোমাকে। তুমি যাচ্ছ তোমার আসনে। আর এই পর্ব থেকে বিদায় নিচ্ছে শাহিদুল ইসলাম। শাহিদুল ইসলামের তেলাওয়াত আমরা ভুলতে পারবো না। নিশ্চয়ই সে আবারও সাফল্য ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। শাহিদুল ইসলামের জন্য আগরার গিফট বক্স এবং বাংলা ক্যাটের 50,000 টাকা মূল্যমানের চেক মঞ্চে নিয়ে আসছে কোরআনের আলো ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আর লেপি ভ্যালির পক্ষ থেকে তোমার জন্য ট্যাব তো থাকছেই। মন ভেঙে গেছে শাহিদুল ইসলামের, সে বিমর্ষ। অপরদিকে উচ্ছ্বসিত গ্র্যান্ড ফিনালের টিকিট পেয়ে 4 প্রতিযোগী। প্রিয় দর্শক, এর মধ্য দিয়ে আমরা আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি। নিশ্চয়ই আপনারা ভুলবেন না, আগামীকাল রয়েছে গ্র্যান্ড ফিনালের সেই মাহেন্দ্রক্ষণ, যেখানে আমরা খুঁজে পাবো 2022-এর সেরা প্রতিযোগীকে। আজকের পর্বের শেষে সম্মানিত বিচারক মণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত অতিথিদ্বয়কে। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি দর্শক সারিতে আসন গ্রহণকারী হাফেজদের সম্মানিত ওস্তাদদেরকে। প্রিয় দর্শক, ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2022-এর গ্র্যান্ড ফিনালে দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের এই গ্র্যান্ড ফিনালে দেখতে পাবেন এনটিভির পর্দায় সরাসরি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, শান্তি ও স্বস্তিতে রাখুন। এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।